সুপ্রিয় দর্শক মন্ডলী, কৃষি ও কৃষকের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কি নাম আমার, ও হ্যাঁ, সিদ্দিক কামাল আপনাদের সামনে এসেছি পূর্ণ সিদ্ধি নিয়ে। আজকে কৃষি ও কৃষকের সফল একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার আগে তার পরিচয়টা আপনাকে বলতে চাই। চিপা চাপায় বিভিন্ন জায়গায় তাকে দেখেছেন, বিভিন্ন সবজি নিয়ে ফেরি করে তিনি সবজি বিক্রি করেছেন। তিনি কিভাবে সফল হলেন? ঢাকা শহরে 8টি বাড়ি, প্রতি বাড়ি 8 তলা। আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এটি 8 তলার ছাদের উপর। তিনি কোনো জায়গা ফাঁকা রাখেননি। আজকে তিনি দেখেন ছাদের উপরেই সবজি চাষ করেছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখুন কিভাবে অঙ্কুরোদ্গম করা হয়েছে। আমি যতটুকু জেনেছি এখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয়নি, একদম জৈব সার, গোবর সার দিয়ে এটা করা হয়েছে। আমি তার কাছে জানতে চাইবো সবজি বিক্রি করে তিনি কিভাবে এভাবে সফল হলেন, তার নিজের মুখ থেকে শুনতে চাই। জনাব, ভালো আছেন? জি জি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি সিদ্দিক কামাল, কৃষি ও কৃষকের গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আসলে ক্যামেরার সামনে তো আসতে চাই না। না, আপনাকে আমি ক্যামেরার সামনে দেখিনি কখনো। আমি বলেছি চিপায় চাপায় বিভিন্ন জায়গাতে দেখেছি, কিন্তু আজকে আপনাকে আমি ফ্রেমে হাজির করেছি কারণ একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনাকে আমি পরিচয় করিয়ে দিয়ে আরো 10 জনকে এইভাবে সবজি চাষে আগ্রহ দেখাতে চাই। আসলে আমি কৃষক মানুষ, কৃষি নিয়েই ব্যস্ত থাকি। কৃষি আমার দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোথাও ফাঁকা রাখিনি। আমার বাসার ভেতরে সেখানেও ছোট্ট টবে চাষ করা হয়েছে কৃষি, এবং এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন আছে যে অঙ্কুরোদ্গম হচ্ছে। এগুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দর্শক মন্ডলী, আগে একটু জানিয়ে রাখতে চাই, আগের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, সব জায়গাতে সবজি চাষ করতে হবে। তিনি কিন্তু সবজি চাষ শুরু করেছেন তার কথা অনুযায়ী। ওনার কথাই হয়েই আমি এটা করেছি। আসলে এগুলো কি বলবো, আসলে আমি বুঝতে পারছি আপনি আবেগে আপ্লুত হচ্ছেন। মাঝে মাঝে একটু করে আপনাদেরকে জানাই দিতে চাই, উনি প্লিজ কাঁদবেন না। দর্শক দুঃখ, আসলে একটা মানুষ কিভাবে ছোট থেকে কষ্ট করে বড় হয়। আজকে 9টা বিল্ডিং ঢাকা শহরে, মাত্র সবজি বিক্রি করে। কি বলবো, শুধু সবজি বিক্রি করেই আমি এই 9টা বিল্ডিং করেছি। জায়গা, আল্লাহর রহমতে জায়গা নিয়েছি 4টা 5টা জায়গায়, কয়েক একর জায়গা আছে। একটা রিসোর্ট বানাবো, অনেক দিনের প্ল্যান। রিসোর্টেও চতুর্পাশে সবজি থাকবে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করছি আপনার সবজি সম্পর্কে। এই সবজির আপনার মানে আমি তো জানি যে ঢাকা শহরে সবজির অভাব নেই। আপনি এই কি এমন সবজি যা বিক্রি করে আপনি 9তলা বিল্ডিং? এগুলো খুব কষ্টের কথা, আপনাকে কি বলবো। অনেক কষ্ট করেছি, নিজে মার্কেটিং করেছি, রাতে দিনে বিভিন্ন সময়ে সবজি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। মানুষ আস্তে ধীরে ধীরে হয়ে গেছে। এখন আমার একটা চেইন অফ কমান্ড হয়ে গেছে আর কি। একটা দর্শক, আমরা জানি যে সবজির বাংলাদেশে কোনো ঘাটতি নেই, তারপরেও জনাব, কি জানো নাম আপনার? সিফাতুল্লাহ, তিনি কিভাবে এটাকে মার্কেটিং করার প্রয়োজন হলো কেন? সবজি তো আমরা সবাই খাই। না, সবজি খান, কিন্তু এটা স্পেশাল হওয়ার কারণে। আসলে বিষয়টা হচ্ছে কি, যে এটা তো স্পেশাল সবজি। এটা মূলত আমরা যেটা মার্কেটিং করি, এটার পাতা, এটার বিচিগুলোও বেশ জনপ্রিয়। বিচির থেকেও অনেক কিছু হয় আর কি, ভেষজ। মানে আপনি বলতে চাচ্ছেন পাতাটা এক প্রকার সবজি, এরপরে ডালপালাও কি খায় নাকি? এটা একটা স্যাম্পলও নিয়ে এসেছি। আপনি এটা আপনি রাখেন। এই সবজি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন, আমি সরাসরি একটু গিফট। আচ্ছা, এইটুকু কে খাবে? আপনি পুরো ফ্যামিলি খাওয়াতে পারবেন, আপনার এলাকায় খাওয়াতে পারবেন। একদিন চলবে, আপনার একদিন চলবে। এই সবজিটা খুবই ভালো, একদিনে শেষ হয়ে যাবে। এই সবজি করেই আমার সবজিটার সুবিধা হচ্ছে। না, আমি বলতে চাচ্ছি যে এইটুকু জিনিস আমার পুরো পরিবার একদিন খাবে, এইটুকু কেমনে সম্ভব? দর্শক মন্ডলী দেখুন কত ধরনের সবজি। এটা তো ভরাবেন, এটা ভরাবেন, ভরে টেনে খেতে হবে। এই সবজিটা অন্যভাবে খেতে হয়। আর আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমার সবজি পচে না, তো এই সবজিটা শুকনা সবজি। আচ্ছা, আমি জানি যে সবাই ভেজাল ব্যবহার করে। আপনার এই শুকনা সবজি বলতে আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে এই সবজি, মানে এই সবজি আর কি। দর্শক মনে হয় একটু মিস্টেক হয়ে গিয়েছে। পাতাই আমি মনে হয় আপনাদেরকে এমন একজন, আমার গল্পগুলো তো শেষ হলো না। আচ্ছা, এসেই যখন পড়েছি একটু গল্পটা শেষ করে নেই। না, আমার গল্পগুলো শুনবেন না। আচ্ছা, আপনি কি এখানে কি ধরনের সার ব্যবহার করেন আপনার এই শুকনা সবজি চাষ করার ক্ষেত্রে? শোনেন, আমি এখানে যেটা করি, আমার বাসাতে আমার যেখানে যেখানে জায়গা কেনা আছে সব জায়গায়
এই সবজিটা লাগিয়েছি এবং এটা বিক্রি করেই আমি বিভিন্ন বিল্ডিং করেছি। মানুষ ভুল বোঝে, আসলে বিষয়টা হচ্ছে কি এই সবজিগুলো খুব দামি। না না না, এটা যে দামি আমি বুঝতে পারছি, দেখেন কত সুন্দর করে টব সৃষ্টি করে আপনি হ্যাঁ। এখানে চাষ করেছেন। আচ্ছা, এটা তো নিষিদ্ধ তার মানে কিছু। আপনি কি শুনতে চাচ্ছেন না? আর আসলে আমার অনেক কথা ছিল। না না না, শুনবো আর কি। এই যে দর্শক মন্ডলী, এদিকে দাঁড়ান। শোনেন, দর্শক মন্ডলী, আমরা ওই যে নিষিদ্ধ ঘোষিত একটি সবজি নিয়ে কথা বলবো, আমি বুঝতে পারিনি। আমি মনে করছি আলু, পটল, পেঁয়াজ এইসব হবে, কিন্তু এই জিনিসটা যে এরকম ডললে খেতে হয় আমি বুঝতে পারিনি। কিছু মনে করবেন না, আজকের পর্বটা এই পর্যন্তই। আমি সিদ্দিক কামাল খানায় বিদায় নিচ্ছি।